কাজ করতে করতে আমার মেশিনটা হঠাৎ নষ্ট হয়ে গেছে। মেশিনের ভিতরে সুতা গিয়ে জাম হয়ে গেছে, আমি খেয়াল করেছিলাম না। তাই হাসানের আব্বুকে দিয়ে মেশিনটা ঠিক করে নিচ্ছি। অনেক জাম হয়েছে, না এটা একটু বেশি টাইট দিয়েছিল তো। খুলতে অনেক কষ্ট হচ্ছে, তাই তো। হ্যাঁ, এখন দেখা যাক এটার ভিতরে কি হয়েছে আর কি। তুমি তো বলতেছো যে আজ কয়েকদিন মেশিনটা চালাইতে পারতেছো না। হ্যাঁ, খেতালা এসে বারবার খেতা চাচ্ছে, বুঝছো, যে খেতা সেলাই করে দাও, খেতা সেলাই করে দাও। এখন মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হচ্ছে, রাতে ঠান্ডা পড়তেছে, বলতেছে খেতার দরকার। বৃষ্টি হচ্ছে, রাতে শীত লাগে, তুমি খেতাটা তাড়াতাড়ি সেলাই করে দাও। আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি সেলাই করে দিতে পারছি না। আসলে একজন খেতা তো দিয়েই থাকে হচ্ছে সেলাই করার জন্য, তাই না? হ্যাঁ, তারা ব্যবহার করবে। অবশ্যই। এখন সেই খেতাটা যদি তুমি দিতে দেরি করো তাহলে তো সে এই কথাটা বলবেই। আর মেশিনে এইখানে কিসের জন্য টাইট হচ্ছে আমি তো কিছু বুঝতেছি না। এইখানে তো কোনো সুতা পেঁচানো নেই ফাতেমা। এখন দেখি, আমি অতটা যেহেতু মেশিনটা সারতে পারি না, তারপরেও নিজে থেকে একটু চেষ্টা করতেছি, দেখা যাক। মানে যদি নিজে থেকেই চেষ্টা করে সারতে পারতাম আর কি মেশিনটা, তাহলে হয়তো মিকারের কাছে নিতে হতো না। আর মিকারের কাছে গেলেই তো টাকা লাগবে 200-300-500, যাই হোক একটা খেতা সেলাই করে টাকা পাই 500-র মতো, তাই না? জি, 500-700 এরকমই হয়। আমি আজকে কালকে থেকে একটু অসুস্থ, কাজ থেকে চলে আসছি, যাই না এখনো, তো শুয়েছিলাম। তো ফাতেমা ডেকে বললো যে দেখো তুমি তো এমনিতেও সময় পাও না, দেখো একটু বাড়িতে এসছো, আমার মেশিনটা অনেক দিন ধরে সমস্যা হয়ে রয়েছে, তোমাকে বলবো বলতে পারতেছি না। যদি পারো একটু দেখো মেশিনটা ঠিক করে দিতে পারো কিনা। তো এই জন্য আর কি হচ্ছে আজকে মেশিনটা খুলেছে আর কি। তবে এইখানে তো সুতা বোঝা যাচ্ছে না যে সুতা এখানে দেখো কোথায় সমস্যা হয়েছে, অনেক জাম, সেলাই করাই যাচ্ছে না, বুঝছো। এক সাইডে ফাঁক হয়ে আছে আর এক সাইডে দেখতেছি জিনিসটা বেশি সমস্যা হয়ে আছে। এটার কারণই তো বুঝতে পারতেছি না। তুমি যদি পারতে তাহলে হয়তো আমার মেশিন সারার টাকাটা বেঁচে যেত। এখন চেষ্টা করো, যদি না হয় তাহলে তো আর করার কিছু না, নিতেই হবে। হ্যাঁ, চেষ্টা করতেছি। এখন দেখি যদি না পারি তাহলে তো মিকারের কাছে যেতেই হবে। তবে এটা তো এত টাইট হওয়ার কথা না, যে পরিমাণ টাইট হয়েছে মেশিনটার, ঠিক এই জায়গায় জাম হয়ে যাচ্ছে মানে ঘোরানোর সময়। তবে এই সাইডটা কিছুটা দেখেন ফাঁকা আছে, আর এই সাইডে এসে মানে জিনিসটা লেগে যাচ্ছে এটার সঙ্গে। এখন এইটা কি আবার এইখানে কি পাল্টানো পাল্টানো লাগবে না তো আবার? বুঝতে পারতেছি না। এখানে তো একটা বুশ থাকে, ওই হ্যাঁ। বুশটা হয়তো গজে গেছে। মানে আমরা তো যেহেতু মেশিনের কাজ করেছি, আমি অনেক সময় বুশগুলো গজে গেলে পারে সমস্যা দেখায়, তখন ওইগুলাকে চেঞ্জ করতে হয়। এখন পাল্টাতে গেলে তো অনেক টাকাই লাগবে। হ্যাঁ, সেটা এখন তো বলতে পারতেছি না যে কি হয়েছে না হয়েছে। আমি ভাবছিলাম যে এখানে সুতা পেঁচাইছে হয়তো, এই জন্য এটা সব সহকারে খুললাম। তো এখন তো দেখতেছি যে সুতা তো কিছুই দেখা যাচ্ছে না এখানে। তারপর চেষ্টা করে দেখো, ইনশাল্লাহ হতে পারে। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা যাক। চেষ্টা চালাচ্ছি। এই যে সুতা বের হচ্ছে দেখতেছি। ই করো না, সম্পূর্ণ খুলে নাও। কোথায়? মেশিন সম্পূর্ণ খুলে নিলে হবে না? আমি তো সম্পূর্ণ খুলতে পারি না ফাতেমা। শুধু শুধু একটা জিনিস যখনই তুমি সম্পূর্ণ পারবা না, তখন যদি সেই জিনিসটা খুলে ফেলো, পরে কিন্তু আর সেট করতে পারবা না, ঠিক আছে না? আর যদি সেট না করতে পারো তাহলে তো ঠিকই মেশিনে আবার মিকারের কাছে নিয়ে যেতে হবে। তাও তো একটা কথা। আর না পারার কারণে তোমার আগে দেখতে হবে কোনটা কোথা থেকে খুলতেছো, কিভাবে সেট করা ছিল, এটা কিন্তু সবসময় ফলো করতে হবে। আচ্ছা দেখি তাহলে টিপ আছে নাকি, কয়েকটা সুতা বাড়ালে একটু ফ্রি মনে হচ্ছে। আর হচ্ছে একটা শোন কিংবা একটা কাঠি নিয়ে আসো, দেখি একটু সুতাটা ভালো করে বের করতে পারে কিনা। ফাতেমা এই সিঙ্গার মেশিনটা দিয়েই টুকটাকি কাজ করে আর কি। মানে আমাদের এলাকায় এখন জামা কাপড়টা সবাই সবার বাড়িতেই বিশেষ করে সেলাই করে, সবারই টুকটাক মেশিন আছে। তো ফাতেমা এটা দিয়ে হচ্ছে যে খেতা আর কি মেশিনে সেলাই করে সেগুলার কাজ করে, যখন আসে তখন কাজ করেন, আর যখন থাকে না তখন তো মেশিনটা পড়ে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফাতেমার যে ড্রেসগুলো সবই কিন্তু এই মেশিন দিয়ে হচ্ছে সেলাই করা। আর এই মেশিনটা হচ্ছে ফাতেমার বিয়ের আগের, তাই না? হ্যাঁ। বিয়ের আগে ফাতেমার ভাই কিনে দিয়েছিল, তো বিয়ের পরে আর কি ফাতেমা পরে গিয়ে নিয়ে আসছিল মেশিনটা। তো আমার ভালোবাসার ভাই ও বোনেরা সবাই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে হয়তো আমার স্বামীর চিকিৎসা এবং আমার সন্তানটাকে নিয়ে আমরা একটু ভালোভাবে চলতে পারবো।